লক্ষ্য করলেন বিষয়টা? স্টার্ট দেওয়ার সময় মিটারটা কিরম কি করলো? যদি না করে থাকেন আরেকবার প্লে করছি, একটু লক্ষ্য করুন বিষয়টাকে। লক্ষ্য করার বিষয় ছিল হচ্ছে মিটারের আলোটা কিরম ফ্লিকার করলো যখন আমি কোল্ড স্টার্ট করলাম। আরেকবার দেখে নিন। তো এরম তো হওয়ার কথা না, মানে এরকম হতো না। এই জিনিসটা শুরু হয়েছে দার্জিলিং থেকে ফেরার পরে, যেটা লক্ষ্য করতে পারছি বা ফিল করতে পারছি। গাড়িটা দার্জিলিং থেকে ফেরার পরে এই গাড়িটাকে আর ব্যবহার করা হয়নি, বার করা হয়নি। তো বেশ কয়েকটা দিনের আর কি, মানে সপ্তাহেরও বেশি গ্যাপ হয়েছে গাড়িটাকে আমার স্টার্ট দিতে। তো সেই স্টার্টিংয়ের সময় একটা হেজিটেশন আর কি আমি দেখতে পাচ্ছি স্টার্টার মোটরটাকে ঘোরাতে ব্যাটারিটার হচ্ছে। এবার এটা সারপ্রাইজিং কিছু না, কেন এর আগে যে সার্ভিসটা হয়েছে, অ্যানুয়াল সার্ভিসটা হয় ফোর্ডে গাড়ি, এটা ফোর্ডে যে সার্ভিসটা করেছিলাম, তো সেখানে সার্ভিস সেন্টার তাদের যে যন্ত্র দিয়ে ভোল্টেজ অ্যাম্পিয়ার, তারা আর কি বলে কোল্ড ক্র্যাঙ্কিং অ্যাম্পিয়ার, সিসিএ, তো সেটা তারা মাপেন ব্যাটারিতে। তো সেই ব্যাটারিতে মেপে তারা বলেছিলেন ব্যাটারিটার রিপ্লেসমেন্ট রিকোয়ার্ড। কিন্তু আমি প্র্যাকটিক্যাল গাড়ি চালানোর সময় তো কোনো ফল্ট এফেক্ট বা অন্য কিছু দেখতে পাইনি বলে আমি ব্যাপারটাকে কাটিয়ে দিয়েছিলাম, আমি ব্যাটারিটার রিপ্লেসমেন্ট অবধি যাইনি। কিন্তু এই যে দার্জিলিং থেকে ট্রিপটা ঘুরে ফিরলাম, 4টে পর্ব আমাদের ব্লগের, চাইলে আপনারা দেখতে পারেন, ভিডিও আর কি আমাদের চ্যানেলে আছে। তারপর থেকে এই যে গাড়িটা আমি স্টার্ট করলাম এখন ফেরার পরে, আমি দেখতে পাচ্ছি এই ঘটনাটা ঘটছে। এবার মোটর সাইকেলের ক্ষেত্রে ধরুন স্টার্ট হচ্ছে না, আমরা চাইলে কিক স্টার্ট যে বাইকের আছে মোটর সাইকেলের, সেটা দিয়ে কিক স্টার্টটা করা যাবে। বা যে মোটর সাইকেলে কিক স্টার্ট নেই তাকে যে চালক একাই নিজে ধাক্কা দিয়ে স্টার্ট করে নিতে পারবে। এবার গাড়ির ক্ষেত্রে এটা আমার কাছে একটা ফিয়ার ফ্যাক্টর কাজ করছে, কারণ যা গাড়ি সম্বন্ধে তো আমি বিরাট কিছু বুঝি না, যা শিখেছি বা যা দেখেছি ইউটিউবে যারা ভিডিও বানান খুব সুন্দরভাবে বলেন, আর আমার নিজের লজিক বা নিজের আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী, কারণ অনেক রকম ভিডিও পাওয়া যায়, তো তার মধ্যে থেকে বোঝা যায় কোন ভিডিওগুলো যে অ্যাকচুয়াল হ্যাঁ ঠিক কথাই বলছেন, কোন ভিডিওগুলো বেকার ভিডিও আসছে। তো ঠিকঠাক যে ভিডিওগুলো যেখান থেকে দেখে শিখেছি, বুঝেছি যে 4 চাকার ব্যাটারি এরকম ওয়ার্নিং ছাড়াই যার খারাপ হচ্ছে তো যার দুম করে খারাপ হচ্ছে, মানে এই ঠিক চলছিল, কোথাও একটা দাঁড়িয়েছি, স্টার্ট অফ করেছিলাম, আবার স্টার্ট দিতে গেলাম, আর হচ্ছে না। তো আমি নিজে সেই বিষয়টায় পড়তে চাই না আমার সাথে এরকম হোক, কারণ 4 চাকা তো আর একা ধাক্কা দিয়ে স্টার্ট করতে পারবো না। আর যে মনের মধ্যে, যদিও আনকোড়া অনভিজ্ঞ ড্রাইভার, হ্যাঁ মানে খুব একটা ভালো হাত না, কিন্তু মনে মনে তো ঘোরার ইচ্ছা পোষণ করি, এবং একটা ঘুরেও এলাম আপনাদের সাথে, মানে শেয়ার করার চেষ্টা করেছি যে কি হলো কি না হলো এই দার্জিলিং ট্রিপটা, চাইলে দেখতে পারেন। তো সমস্যাটা হচ্ছে যে ওই বিষয়টা আমি অ্যাভয়েড করতে চাইছি, যেটা রাস্তার মাঝখানে, সেটা ঘুরতে গিয়ে হোক বা নর্মাল হোক, আমি গাড়ি স্টার্ট অফ করলাম আর হচ্ছে না, মানে আমি কি করব, একটা বিরাট বিপদের বিষয়। তো তার জন্য এই গাড়িটার ব্যাটারিটা রিপ্লেস হয়েছিল, তার বিলটা খুঁজে বার করলাম। তো ব্যাটারিটার বয়স দেখতে পাচ্ছি যে ব্যাটারিটা এখন চলছে, অ্যামারনের ব্যাটারি আছে, 4 বছর 4 মাস বয়স হয়েছে ব্যাটারিটার, এক্স্যাক্টলি 4 বছর 4 থেকে 5 মাসে আর কি পড়ছে। ওয়ারেন্টি ছিল ঠিক 4 বছরে, 4 বছরে ওয়ারেন্টি শেষ হয়েছে আর ব্যাটারি ক্যাপু করা শুরু করে দিয়েছে। তো আমি বিলটা পেয়েছি, আমি এখন সেই দিকেই যাচ্ছি, ব্যাটারিটা তাদের দোকানে একবার দেখাবো, আর কি করা যায় বা কি না করা যায় সেটা দেখবো আর কি। এই হচ্ছে সেই দোকান, কলকাতা টায়ার অ্যান্ড সার্ভিস, কিন্তু অবস্থিত বারাসাত ব্যারাকপুর রোডের ওপরে। তো এর কাছ থেকেই আগের অ্যামারনের ব্যাটারিটা নেওয়া হয়েছিল, যেটাকে বদলে এবার ব্যাটারি চেঞ্জ করতে হবে কিনা সেটা দেখে গিয়ে। না মানে অ্যামারনের ব্যাটারির গায়ে কোথাও অ্যাম্পিয়ার লেখা নাই। না ওটা বুঝতে পারি না, ওটা বলুন দাদাই বুঝতে পারে। মানে দাদা, মানে দোকানদার এক্সাইটেড যা বোঝা যায় লেখা থাকে বড় করে, হ্যাঁ এটা লেখা থাকে না। মানে দোকানদার আমাকে যেটা বুঝিয়ে দেবে এটা সেটা অ্যাম্পিয়ার, মানে দোকানদারের কাছে যেটা আছে আর সেটাই লাভ বেশি, সেটা অ্যাম্পিয়ার।
তো ব্যাটারি রিপ্লেসমেন্ট হয়ে গেল। ব্যাটারির দোকান থেকে আমার পুরনো যে ব্যাটারিটা ছিল এই গাড়িতে অ্যামারনের, সেটা তারা নিয়ে নিলেন আর এক্সচেঞ্জ করে আমাকে একটি নতুন ব্যাটারি দিলেন। ওয়ারেন্টিতে না, আমি কিনলাম আর কি। যা ছিল তাই সেই ব্যাটারি লাগানো হলো, অর্থাৎ সেম স্পেসিফিকেশনের। আমার এই গাড়িটা হচ্ছে ফোর্ড অ্যাসপায়ার ডিজেল। তো এই গাড়িটার স্পেসিফিকেশন অনুযায়ী যে ব্যাটারি লাগানোর কথা সেটা DIN 54 ওনারা বললেন। আগের ব্যাটারিটাও DIN 54 ছিল। তো ওই DIN 54 ব্যাটারি এক্সাইডের আমি কিনলাম। তো এক্সচেঞ্জ করে আমাকে টোটাল অ্যাকচুয়াল আউট অফ পকেট পেমেন্ট করতে হলো এই নতুন এক্সাইড ব্যাটারিটার জন্য 4800 টাকা, 4800 রুপিস, 4800। এবার বেশি পড়লো, কম পড়লো, ঠিক পড়লো, সেটা যারা আপনারা এক্সপিরিয়েন্সড আপনারা বলতে পারবেন যে এই মডেলের ব্যাটারি আমার যেটা পুরনো খারাপ এখনো হয়নি, হয়ে যাবে আর কি, খারাপ হওয়ার পথে, সেই অ্যামারন ব্যাটারিটা দিয়ে এক্সাইডের এই লাল রঙের 60 মান্থস ওয়ারেন্টি যুক্ত ব্যাটারি, যার মধ্যে 30 মান্থস হচ্ছে রিপ্লেসমেন্ট খারাপ হলে, আর তারপরের 30 মান্থস হচ্ছে প্রো রাটা বেসিসের বোকা বানানো ওয়ারেন্টি। তো এই টোটাল 60 মান্থসের ওয়ারেন্টি দিয়ে 4800-এ আমার আগের ব্যাটারিটা দিয়ে DIN 54 মডেলের ব্যাটারি আমি লাগিয়ে নিলাম। 10 মিনিটের কাজ ছিল, জাস্ট খুললো, নতুন ব্যাটারি আনলো, লাগালো। ওটাতে তো 2-3 মিনিট সময় লাগলো, আর বাকি 5-7 মিনিট সময় লাগলো এই বিল বানাতে। তারপর এখন তো হচ্ছে ডিজিটাল ওয়ারেন্টির জমানা, SMS চলে এলো এক্সাইডের কাছ থেকে, হোয়াটসঅ্যাপ চলে এলো, ডিজিটাল ওয়ারেন্টি কার্ড টার্ড দিয়ে আমি স্ক্রিনের ওপরে সেটা দিয়ে দেবো যে পিডিএফটা যেটা এসছিল। তো ডিজিটাল ওয়ারেন্টি কার্ড 60 মান্থসের ওয়ারেন্টি দিয়ে আমার ব্যাটারি রিপ্লেসমেন্ট হয়ে গেল। তো দোকানদার বললেন, যিনি ব্যাটারিটা খুলে লাগালেন সেই মেকানিকও বললেন যে আজকে গাড়িটা একটুখানি চালাতে, মানে ওই আধা ঘন্টা 20-25 কিলোমিটার যেন ড্রাইভ হয়, তারপর আর কি রেখে দিলেও সমস্যা নেই, কয়েকদিন পরে আবার স্টার্ট করবেন সেরকম হলে। তো ঠিক আছে, আমার একটা ছোট কাজও আছে, আমি সেটা মিটিয়ে আর কি ফিরবো, তো হয়ে যাবে আমার গাড়ির সেরকমই আর কি কিলোমিটার্স বা সময় যতক্ষণ আর কি চালানোর দরকার। বাইরে অস্বাভাবিক গরম, অলমোস্ট 40 ডিগ্রিজ ধরতে যাচ্ছে টেম্পারেচার, গাড়ির মিটার বলছে 39। তো আজকের এই ছোট ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের কাছে প্রশ্ন থাকলো এই ব্যাটারির বিষয়টা আপনারা কীরকমভাবে কি ফেস করেছেন কোনোদিন কিনা, আমি কি ঠিক কাজ করলাম ব্যাটারিটা এত তাড়াতাড়ি রিপ্লেস করিয়ে নিলাম, নাকি আমার ওয়েট করা উচিত ছিল আরও কয়েকদিন ব্যাটারিটাকে চালানো। কারণ আমার ওই স্টার্টিংয়ের সময় মিটারটা ফ্লিকার করা ছাড়া আর অ্যাজ সাচ তো কোনো সমস্যা হচ্ছিল না, হর্ন আলো সবই ঠিকঠাক চলছিল। হ্যাঁ, স্টার্টিংটা একটু হেজিটেশন লাগছিল, এখন তো একদম সেলফ জাস্ট একবার মানে টাচ করলেই স্টার্ট হয়ে যাচ্ছে আর কি, চাবিটা একবার এরকম করলেই স্টার্ট হয়ে যাচ্ছে। তো ওটাই যা আমার একটা মানে ইস্যু বলা চলে না, মানে ইন্ডিকেশন বলতে পারেন যে ব্যাটারি উইক হচ্ছে, সেটার একটা ইন্ডিকেশন ছিল। তো দুটো প্রশ্ন থাকলো আপনাদের কাছে, যারা এক্সপিরিয়েন্সড এবং এইসব বিষয়ে পারদর্শী তারা জানাবেন। আমাদের মতো আনকোরা লোকজন আপনাদের কাছ থেকেই শুনে, বা আপনারা যারা ভিডিও বানান তাদের কাছ থেকেই জেনে বা দেখে শেখেন আর কি। তো প্রথম প্রশ্ন, আমি কি সঠিক কাজ করলাম ব্যাটারিটা এত তাড়াতাড়ি রিপ্লেস করিয়ে নিয়ে? মানে এটা কি তাড়াতাড়ি রিপ্লেস হলো, না আমার আরও ওয়েট করা উচিত ছিল, অন্য কোনো রকম সমস্যা দেখতে পেলে তারপর রিপ্লেস করানো উচিত ছিল? দ্বিতীয় প্রশ্ন, আমি কি সঠিক দাম পেলাম এই 4800 টাকাটা, যেটা আমার পুরনো অ্যামারনের ব্যাটারিটা নিয়ে নিল আর তার বদলে এক্সাইডের এই 60 মান্থসের লাল রঙের ব্যাটারিটা দিল? আর তার সঙ্গে 3 নম্বর প্রশ্নও করে রাখি, সেটা হচ্ছে কোন ব্যাটারিটা ভালো হতো, এক্সাইড, অ্যামারন? অনলাইনে দেখেছি টাটা গ্রিন আছে, তারপর বশ তাদের আছে, তো কোন ব্যাটারিটা লাগালে ভালো হতো, বা এই ব্যাটারিটা যেটা লাগালাম এটা কি ঠিকঠাক হলো কিনা? এই 3টে প্রশ্ন আপনাদের কাছে রাখছি। যারা জানেন অবশ্যই আপনাদের এক্সপিরিয়েন্স
এবং নলেজটা শেয়ার করবেন যাতে শিখে নিতে পারি, ভবিষ্যতে যাতে সেই শেখাটাকে ব্যবহার করতে পারি। তো সেই বলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে আগামী কোনো একটি ভ্লগে, আগামী কোনো একটি ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই, হ্যাভ ফান অ্যান্ড ড্রাইভ সেফ।